ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ শ্রীমকথিত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমোষোপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনঃ। তৃতীয় খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ প্রেম তত্ত্ব। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইলে ঠাকুর ছোট্ট খাটটিতে বসিয়া আছেন। সহস্রবদন বালক মূর্তি উত্তরাস্য হইয়া বসিয়াছেন। ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা প্রেম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুইটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এ তো ঈশ্বরেতে ভালোবাসে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না। দেহাত্মবোধ একবারে চলে যাবে। ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না। ঈশ্বর লাভের কতগুলো লক্ষণও আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, সত্য কথা, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এইরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চে গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলে লোকেরা বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? শ্রীরামকৃষ্ণ, ও এক পথ আছে, বিচার পথ। ভক্তি পথেও অন্তর ইন্দ্রিয় আপনি হয়, আর সহজেই হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? একজন ভক্ত, তাকে ভালোবাসতে পারছি কই? শ্রীরামকৃষ্ণ, তার নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা, এসব পালিয়ে যায়। একজন ভক্ত, তার নাম করতে ভালো কই লাগে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাইতেছেন। জীবের দুঃখ কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। দোষ কারো নয় গো মা, আমি সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা। স্বররিপু হল কৌদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সেই কূপে বেরিলে কাল রূপ জল, কাল মনোরমা। আবার গান গাইতেছেন। জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকারও কাটবে। একি বিকার ও শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধন্যন্তরী। অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার একি হলো পাপ মোহ। তাও ধন জন তৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি। অনিত্য আলাপ
কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে, মায়া কাক নিদ্রা তাহে দশরথী নয়ন যুগলে। শ্রীরামকৃষ্ণ। তোর নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি, ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। যেমন ভাব তেমনি লাভ। দুইজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে, তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ ধরে পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে আমি কি বোকা, কি ব্যার ব্যার করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূত নিয়ে গেল, যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তা ভজরা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যারা ঠিক মন তার ঠিক করুন, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল, আর রামের দাস আমি রাম নাম করেছি, আমি কি না পারি, এই বিশ্বাস। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান, অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্বা হাম্বা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো ঢোলের চামড়া তৈরি করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যা মানেও আমি। আমি করে বলেই কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈরি করে। তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবেই জল জমে, তবেই চাষ হয়। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁই করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলোর বন্দোবস্তও করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে। গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আর্জি করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে অফিস আছে, সকলের হাস্য। কারোর চৈতন্য হয়েছে কি তার কিন্তু লক্ষণও আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতেও ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সব তাতে জল রয়েছে,
কিন্তু চাতক বৃষ্টির জলই যাচ্ছে, তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবুও অন্য জল খাবে না। চতুর্থ পরিচ্ছেদ। শ্রী রামলাল প্রভৃতির গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাইতে বলিলেন। রামলাল ও কালীবাড়িতে একটি ব্রাহ্মণ কর্মচারী গাইতেছেন। সঙ্গতের মধ্যে একটি বায়রা ঠেকা। হৃদে বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয়, আমার ভক্তি হবে যে রাধা সতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, শ্রেয় হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপ ভার গোবর্ধন, কামাদি ছয়ে কংসেরা ধ্বংস করো সম্প্রীতি। আরেকটি গান হইতেছে। নব নীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে। আরেকটি গান হইতেছে। শ্যামাপদ আকাশেতে মন ঘুরে খান উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ, কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণ অনুরাগ। আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। এই রূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈরি করে, সেই কাজল চোখে দিলে চারিদিকে সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারেও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা। মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দুই একটা। মায়াতে ভুলিয়ে রাখে। দুই একজনের জ্ঞান হয়, তার মায়ার ভেলকিতে তারা ভুলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আঁতুর ঘরের ধুলো হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ ও কৃপা সিদ্ধ। কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়। কারুর জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতেও হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দুই একজনা। আর নিত্য সিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়েই আছে। যেমন ফোয়ারা বুজে আছে, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিল, আর ফর করে জল বেরোতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে, তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল? ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাইতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণধার সরাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবারও আপনার। তুমি সুখ ও শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরু, কল্পতরু, অনন্ত সুখের আধার।
তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার্ণবে কর্ণধার তুমি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা কি গান, তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগলো, ধরো না ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। আবার একটি গান হইতেছে, প্যারি কার তরে তার গাঁথো হার যতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তরা একদৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া আছেন, আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কইতেছেন একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাই। বেশ, কিন্তু করছো এ কি নেবা লেগেছে? চারিদিকেই তোমাকে দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু, প্রাণ বল্লভ গোবিন্দ, প্রাণ বল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বার বার দেখিতেছেন। পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরাবেশ, তাহার মুখে ঈশ্বরের বাণী। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট্ট খাটটিতে বসিয়া আছেন। ভক্তরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29 বা 30। অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লওয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনো রূপে সন্তান লাভ করিতে পারিতেছেন না, তাই অধর ঠাকুরের নাম শুনিয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে আবার দেখিবার ইচ্ছা করিতেছিল। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া আছেন। এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রইয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কইতেছেন ও উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ, বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা যায় একবার দীপ শিখার ন্যায়, না না সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয়ী লোকদের রোগ নাই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো অমনি সেখানটা ছেড়ে দিল। আর এক জায়গায় খুঁড়তে বালি পেরে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিল। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারু নয় গো মা, আমি শখ খাত সলিলে ডুবে মরি শ্যামা। আমি আর আমার অজ্ঞান, বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো তুমি শরীর, না হাড়, না মাংস, না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই।
তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নামই জ্ঞান। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাগছে অথচ বিচার করছে তাও আছে কি? কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে, কাঁদে কতক্ষণ? যতক্ষণ স্তন পান করতে পায়, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসে। তিনিই সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাইতেছেন। জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞান ও তৃণ, রসনা ধনুকে দিয়ে প্রেম ও গুণ। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র, তাহে সন্ধান করো। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনি কর্তা। আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে আমুক্তকারী দাও। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন, তা শোক হবে না গা? আত্মজ রাবণ বধ হলো। লক্ষ্মণ দাঁড়িয়ে দৌড়াইয়া গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নেই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণীর কি মহিমা! রাবণের শরীর এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতরে যেসব ছিদ্র দেখছো ও বাণীর জন্যে নয়, শোকে তার হাড় জর্জর হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ হয়েছে। তবে এসব অনিত্য, গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য। তাল গাছ সত্য, দু একটা তাল খসে পড়ছে, তার আর দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করছেন, সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলো কুড়িয়ে রেখে দেবেন, আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলো বার করবেন। গিন্নিদের যেমন নেতা কাতার হাঁড়ি থাকে, সকলের হাস্য, তাতে শোষা বিচি, সমুদ্রের ফেনা, নীলবড়ি ছোট ছোট পুটলিতে বাঁধা থাকে। ষষ্ঠ পরিচ্ছেদ, অধরের প্রতি উপদেশ। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কইতেছেন। শ্রী রামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডিপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি কলিকাতায় গিয়ে কর্ম করো। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলো শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গলাবার সময় হাপড়, পাখা, চোং সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে, তামাক সাজ। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই, তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞা। তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই,
ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চনের ভিতর যে আছে তার ঈশ্বরেতে মন হতে পারে, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আর পচা ঘায়েও বসে, বিষ্ঠাতেও বসে। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। এই ছিল তৃতীয় খণ্ড। ওম এতৎ কর্মফলং শ্রী